জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। দক্ষিণ কাশ্মীরের সৈয়দপুরা এলাকায় 5 দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর এক সন্দেহভাজন লস্কর-ই তৈয়বার জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়েছে। ঘটনাস্থল থেকে ওই জঙ্গির দেহ উদ্ধারের পাশাপাশি প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে গোলা বারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শোপিয়ানের 7 গ্রাম জুড়ে চিরুনি তল্লাশির পর অবশেষে নিরাপত্তা বাহিনীর গুলি লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডার জাকির গানাইয়ের। গোয়েন্দাদের হিট লিস্টে A++ ক্যাটাগরিতে থাকা এই জঙ্গি বুধবার উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, 5 দিন আগে সৈয়দপুরা এলাকায় একটি ঘন ফলের বাগানে নজরদারি ক্যামেরায় 2 জঙ্গির গতিবিধি ধরা পড়ে। এরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। জানা যায় সেখানে লুকিয়ে রয়েছে লস্কর-ই তৈয়বার কমান্ডার জাকির গানাই এবং তার সহযোগী লতিফ ভাট। সিসিটিভি ফুটেজে দেখা যায় 2 সন্দেহভাজন জঙ্গি জাকির ও লতিফ সৈয়দপুরার ছানাপোড়া এলাকায় ঘোরাফেরা করছে। এরা দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা। সেই তথ্য পাওয়ার পরেই দ্রুত এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয় কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন। জঙ্গিদের পালানোর সমস্ত সম্ভাব্য রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং গোটা বাগান এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অভিযানে অংশ নেয় জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস এবং CRPF। জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেললে উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এনকাউন্টারের পর এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয় বাহিনী। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিশেষ সন্ত্রাস বিরোধী ইউনিট ভিক্টরস ফোর্স পুরো অভিযানের নেতৃত্ব দেয়। জঙ্গিরা যাতে অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে না পারে সেজন্য বাগান এলাকা আলোকিত করা হয় এবং প্রতিটি সম্ভাব্য পালানোর পথ কঠোর নজরদারিতে রাখা হয়। এনকাউন্টারের পর জম্মু কাশ্মীর পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে জানায়, দৌড়াতে পারো কিন্তু লুকিয়ে থাকতে পারবে না। এই বার্তার মাধ্যমে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেওয়া হলো। একই সঙ্গে দ্বিতীয় জঙ্গির খোঁজও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর মতে দক্ষিণ কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ দমনে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ সাফল্য। গত কয়েক মাসে ধারাবাহিক অভিযানের ফলে উপত্যকায় সক্রিয় জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপে বড় ধাক্কা লেগেছে। বাহিনীর দাবি, ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান চলবে এবং সন্ত্রাস বিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। অন্যদিকে মঙ্গলবার রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে হামলার উদ্দেশ্যে জড়ো হওয়া 6 পাক মদতপুষ্ট জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টির দলের সক্রিয় সদস্য। এই হাই প্রোফাইল গ্রেফতারি এবং বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। গোপন সূত্রে দিল্লি পুলিশের কাছে খবর আসে যে রাজধানী ও তার আশপাশের এলাকায় একটি বড়সড় নাশকতার চক্র সক্রিয় হয়ে উঠেছে। তদন্ত নেমে পুলিশ জানতে পারে ওই চক্রটির সুতো বাঁধা রয়েছে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং আজমল গুজ্জরের সঙ্গে। এরা শুধু ভারতেই বড়সড় জঙ্গি হামলার ছক কষছিল না, বরং আন্তর্জাতিক স্তরে অস্ত্র ও মাদক পাচারের মতো মারাত্মক অপরাধের সঙ্গে জড়িত। তথ্য পাওয়ার পরেই কোমর বেঁধে মাঠে নামেন গোয়েন্দারা। দিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের একাধিক এলাকায় একযোগে চিরুনি তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের সেই সাঁড়াশি অভিযানের জেরেই শেষ পর্যন্ত জালে ধরা পড়ে এই 6 জঙ্গি। তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আধিকারিকরা। এই চক্রের শিকড় কত দূর ছড়ানো, এদের মূল পরিকল্পনা কি ছিল তা জানার চেষ্টা চলছে। ধৃত জঙ্গিদের থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ এবং পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সম্প্রতি রাঁচিতে RSS কার্যালয়ে পেট্রোল বোমা দিয়ে হামলা চালানো হয়েছিল। ধৃতদের কাছ থেকেও পেট্রোল বোমা মেলায় এই 2 ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোয়েন্দা সূত্রে আরও খবর, পাকিস্তানে বসে থাকা অপরাধ চক্রের চাইরা
ভারতের মাটিতে ধারাবাহিক নাশকতা চালানোর জন্য এই মডিউলটিকে তৈরি করেছিল। তবে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। গত মাসেও দিল্লি পুলিশের স্পেশাল সেল একই চক্রের অর্থাৎ শাহজাদ ভাট্টি ও আজমল গুজ্জরের গ্যাংয়ের আরও 7 জঙ্গিকে গ্রেফতার করেছিল। পরপর 2 মাসে এই বড়সড় সাফল্যের ফলে দেশের একটি বড়সড় জঙ্গি মডিউল ভেঙে দেওয়া সম্ভব হলো বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। গোটা ঘটনার তদন্ত এখনো চলছে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।